আমরা দেখতে পাচ্ছি পরবর্তী কোরআন নাজিল হওয়ার সময়কাল প্রায় কত? কোরআন নাজিল হওয়ার সময়কাল কত বছর? দেখুন, অপশনে 10 বছর আছে, 15 বছর আছে, 23 বছর এবং 30 বছর। কোরআন নাজিল হওয়ার সময়কাল কত বছর? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কমেন্টস করুন। আমরা দেখতে চাচ্ছি যে আপনাদের কেমন প্রস্তুতি আছে, সেটা যাচাই বাছাই হয়ে যাক। সাথে সাথে আমরাও বলার চেষ্টা করছি, ব্যাখ্যা দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান তখন তার বয়স ছিল 40 বছর এবং তিনি 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেছিলেন। মক্কা জীবনে তিনি 13 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, অর্থাৎ 13 বছর ওহী এখানে লাভ করেছেন এবং মদিনায় তিনি 10 বছর ওহী লাভ করেছেন। হিজরতের পরের 10 বছর এবং হিজরতের পূর্বে 13 বছর। তাহলে 3 এখানে প্রথম 632 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, 632 খ্রিস্টাব্দে। তো তার এই 610 যদি তিনি 610 খ্রিস্টাব্দে ওহী পান, তাহলে তিনি 32 খ্রিস্টাব্দ ইন্তেকাল করেছেন, অর্থাৎ 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তো এখান থেকে বোঝা যায় যে তিনি কত বছর নবুয়ত সময়কাল কাটিয়েছেন। বলছিলাম যে হিজরতের পূর্বে 13 বছর এবং হিজরতের পরে মদিনাতে 10 বছর, তাহলে 13 আর 10 23 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবু তালেব 23 বছর লিখছে, উম্মে তাহসিন 23 বছর, আফসার উদ্দিন হাওলাদার 23 গোয়া লিখছে, মিষ্টি বউ উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে মোর্শেদ আহমেদ, সঠিক উত্তর দিয়েছে আফরোজা আহমেদ, উম্মে রোমানা সঠিক উত্তর দিয়েছেন। এছাড়া আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ, অনেক অনেক শুকরিয়া। তো আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে 23 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর ধরে তার উপরে যে ওহী নাজিল হয়েছে সেটা আমরা এর মাধ্যমে জানতে পেরেছি।